নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে উপায়টি বলবো সেটি হচ্ছে, যেসব ব্যক্তিদের বাসগৃহ মানে ঘর উত্তর পূর্বমুখী অর্থাৎ ঈশান কোণ বরাবর, যাদের বাড়ির প্রবেশদ্বার অর্থাৎ ইন্টেন্স মানে আপনাদের গৃহের দরজা যাদের উত্তর পূর্বমুখী, আপনারা কি করবেন? আপনাদের গৃহের দরজার যে চৌকাঠটা থাকে সেই চৌকাঠের ওপরে আপনারা কি করবেন, মানে একটা পিতলের রিং, পেতলের যে কোনো রিং হলেই হবে, ছোট মাঝারি। আর যদি আপনারা পেতলের রিংটা যদি না পান তাহলে কি করবেন, আপনারা পেতলের মানে যে ওই কয়েল যে তারগুলো থাকে ওই তারগুলো একটা বৃত্তাকারে পেঁচিয়ে আপনাদের সদর দরজার চৌকাঠের ওপর দিকে আপনারা লাগিয়ে দেবেন পেরেক দিয়ে, ঠিক আছে? যদি আপনারা এইটি করতে পারেন তাহলে আপনাদের বাসগৃহের দরজার বাস্তু সঠিক থাকবে। আমরা অনেকেই জানি না যে গৃহের প্রবেশদ্বার অর্থাৎ আমাদের গৃহের, আমরা যে দরজা দিয়ে গৃহে প্রবেশ করি সেই দরজা যদি প্রবেশদ্বার যদি অশুভ হয়ে যায় তাহলে গৃহকর্তা কিন্তু পরিবারের সদস্যদেরকে নিয়ে সুখে শান্তিতে সেই গৃহে থাকতে পারে না, ঠিক আছে? দেখা যায় যে অনেক মানে ব্যক্তি আছে যে তার হয়তো আগে পুরনো কোনো ঘর ছিল, কিন্তু দেখা যাচ্ছে সেই পুরনো ঘরটা ভেঙে যখন সে নতুন বাড়ি মানে করলো, নতুন বাড়ি করার পরে দেখা যাচ্ছে তার আয় উন্নতি কমে গেছে, তার সংসারে নানাবিধ অশান্তি লেগেই আছে। এইটাই কিন্তু মূল কারণ। আমরা অনেকেই জানি না যে ঘরের প্রবেশদ্বারটা কতটা ইম্পর্টেন্ট, জরুরি। তা আপনারা যদি এই গৃহের প্রবেশদ্বারে যদি এই তামা বা পেতলের রিংটা লাগাতে পারেন বা তার একটু পেঁচিয়ে লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন আপনাদের গৃহের কখনোই বাস্তু নষ্ট হবে না, বাস্তু সর্বদাই ভালো থাকবে। নমস্কার, আপনারা এটি করে দেখুন, ভালো থাকবেন। জয় মাতারা।